আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নযোগে নির্দেশ করেছিলেন তার সন্তান ইসমাইলকে যেন আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া হয়। আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করতে গিয়ে আপন সন্তান ইসমাইলের গলা লম্বা করে দিয়ে মাসবাহে ইসমাইল মিনার ময়দানের সেই পাহাড়ের মধ্যে ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে দিয়েছিলেন। আর আল্লাহ তাআলা সূরাকে বলেছিলেন যে তুমি আমার আদেশের গোলাম। ইব্রাহিম যতই চাপাচাপি করুক, আমি আল্লাহর ইচ্ছা এটা নয় যে ইসমাইলের গলা কেটে যাবে, বরং আমি আল্লাহ চাই যেন ইসমাইলের গলাটা না কাটে। কারণ ইসমাইলের গলাটা কাটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালামের মনটাকে পরীক্ষা করে নেওয়া। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন বাপ বেটা দুজন সারেন্ডার করল, যখন ছেলে এবং বাপ উভয়জন আল্লাহর কাছে সারেন্ডার করল অনুগত্যের মাধ্যমে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলেন আমি সাথে সাথেই ইব্রাহিমকে ডাক দিলাম, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাক্তার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্নের বাস্তবায়ন করেছ, এভাবেই আমি নেককারদের প্রতিদান দিয়ে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। প্রতিদানটা ছিল এমন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে জবেহ করার জন্য গলা লম্বা করে শুইয়ে দিয়ে ছুরি চালিয়েছিলেন আল্লাহু আকবার বলে, প্রথমে ভেবেছিলেন ছুরিতে ধার নেই, তিনি ছুরিটা একটু দূরে ফেলে দিয়েছেন। পাথরের উপরে পড়ার পর পাথর দুই টুকরা হয়ে যায় ছুরির ধারের কারণে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আবার ছুরি হাতে উঠিয়ে তার সন্তান ইসমাইলের গলায় লাগিয়ে চোখ বন্ধ করে বলেছিলেন আল্লাহু আকবার জবেহ করার জন্য। চক্ষু বন্ধ অবস্থায় তার হাতে গরম রক্ত যখন স্পর্শ করল, তিনি বুঝতে পেরেছেন যে আমার সন্তান কুরবান হয়ে গিয়েছে, আমি আল্লাহর পরীক্ষায় ফাস্ট করেছি। তিনি চোখ খোলার পর লক্ষ্য করে দেখেন তার সন্তান পাশে দাঁড়িয়ে আছেন আর সাথে একটা দুম্বা জবাই হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, ইব্রাহিম ক্বাদ সাদ্দাক্তার রুয়া, তুমি তোমার স্বপ্নের বাস্তবায়ন করেছ, ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আর আমি মুহসিনদেরকে প্রতিদান দেই, আমি একনিষ্ঠ বান্দাদেরকে প্রতিদান দেই। যাও, আজকে তোমাকে প্রতিদান স্বরূপ তোমার ছেলের পরিবর্তে জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া করলেন, দুম্বা জবাই হয়ে গেল। আল্লাহর কাছে বললেন, আল্লাহ হঠাৎ করে এই দুম্বা কোত্থেকে এলো? আল্লাহ তাআলা বললেন, আদম সন্তান হাবিল যেই দুম্বাটা জবে করেছিল হাজার হাজার বছর আগে, আমি আল্লাহ তাআলা হাবিলের দুম্বাটা কবুল করে জান্নাতের খাবার খাইয়ে এতদিন ধরে হৃষ্টপুষ্ট আর মোটা তাজা করেছি, যেন তুমি জাতির পিতা ইব্রাহিম যেমন সেরা, তোমার কুরবানিটাও যেন তেমন সেরা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি খাবার খাওয়ায় হৃষ্টপুষ্ট করছে। কারণ কুরবানিটা দিবে কে? কুরবানি দেবে মুসলিম মিল্লাতের যিনি জাতির পিতা, তিনি মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ছোট মানুষ নয়, অনেক বড়। কেমন বড়? গোটা মুসলিমের পিতা, তার হাতে জবাই হবে, তো সাধারণ কোনো কুরবানি হবে না। আল্লাহ বলেন, ফাদাইনাহু বিযিবহিন আযীম, সর্বোচ্চ মানের সর্বোচ্চ মাকামের দুম্বাটা আমি জাতির পিতার শরীর নিচে শুইয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করব, আল্লাহ তাআলা পশু কেন নির্ধারণ করলেন মানুষের কুরবানির বেলায়? মানুষ কুরবানির জন্য পশু কেন নির্ধারণ করা হলো? আল্লাহ তাআলা তো বলেছিলেন যে তোমার সন্তানকে কুরবানি দাও। পশুটা কেন নির্ধারণ হলো? আজ তো আমরা পশু কুরবানি দেই, যার কারণে মনের ভিতরে বড় পশুটা লালিত পালিত হয়ে গরুর গোশত খেয়ে, খাসির গোশত খেয়ে, মহিষের গোশত খেয়ে
যেন আপনার ওই চুলকানি না হয়। মহিষের গোস্ত খায় এখন, আগে মানুষে মহিষের গোস্ত তেমন বেশি খাইতো না, ঠিক না বেটি? আগে গরুর গোস্ত কিনলে মহিষের গোস্ত ফ্রি পাওয়া যেত, কিছুটা ফ্রি দিয়ে দিত। আর এখন মহিষের গোস্তের দাম যে কত বাড়ছে, মানুষ কয় মহিষের গোস্তের ভিতরে অ্যালার্জি নাই। আল্লাহ পাক ভালো জানেন, মানুষে বলে সেজন্য আমরা খাই। কিন্তু আমার মনে হয় মহিষ গরুর চাইতে আরো নোংরা পরিবেশে বড় হয়। গোটা গায়ে কেমন একটা মানে চর্মরোগ অবস্থায় মহিষ থাকে, এবং এটা একদিন না, শুরু থেকে শেষ পর্যন্ত। ডাক্তাররা বলেছে এটার মধ্যে অ্যালার্জি না, গরুর গোস্তে অ্যালার্জি। আসলে কথাটা কতটুকু সত্য মিথ্যা এটা আল্লাহ পাক ভালো জানেন। এককালে যখন মানুষ অসুস্থ হতো, আগে সিগারেট আবিষ্কারের ইতিহাস, আপনারা যে ধূমপান করেন, সিগারেট খান, ডাক্তাররা তখন রোগের ঔষধ হিসেবে সিগারেট লিখত আর সিগারেট দিত। কিন্তু এখন আর সেই নীতি নাই। এখন সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান বিষপান। ধূমপানে ব্রণের ক্ষতি হয়, ধূমপান মৃত্যু ঘটায়, এগুলো এখন ডাক্তারি গবেষণায় উঠে এসেছে। এককালে ডাক্তাররা ঔষধের প্রেসক্রিপশনের মধ্যে সিগারেট লিখে দিত, আর সেই কালে রাজা বাদশাহ ধনীরা সিগারেট খাইত, কারণ গরিবেরা এই পরিমাণে টাকা নাই যে সিগারেট কিনে খাবে। আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা এইভাবে পশু জবাই কেন নির্ধারণ করলেন? স্বপ্নে দেখানো হয়েছিল তোমার সন্তানকে জবাই করো। এর দুইটি কারণ। কয়টি কারণ? দুইটি কারণ। একটা কারণ হলো প্রশ্নাতীতভাবে আল্লাহ যা খুশি তাই করেন। আল্লাহ কোনো কাজ করতে হলে কারোর সাথে পরামর্শের কোনো প্রয়োজন হয় না, কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছে তিনি তাই করেন। এটা তো আল্লাহর স্পেশাল পাওয়ার। আমরা একটা কিছু করতে হলে ছেলের সাথে পরামর্শ দরকার, স্ত্রীর সাথে দরকার, বাবার সাথে পরামর্শ করার দরকার, কিন্তু আল্লাহ তাআলা কারোর সাথে কোনো বিষয়ে পরামর্শ করার দরকার হয় না। এমনকি আদম সৃষ্টির সময় আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আদম সৃষ্টি করব। ফেরেশতাদের সামনে বলেছিলেন, ফেরেশতারা যখন বলেছিল যারা রক্তপাত ঘটাবে, মারামারি করবে, এমন মানুষ কি তুমি দুনিয়াতে পাঠাতে চাও? বরং আমরাই তো তোমার ইবাদতের জন্য যথেষ্ট। তখন আল্লাহ বলেছিলেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এর মানে হলো তোমাদের কাছে আমি কোনো পরামর্শ চাই না, তোমাদেরকে আমি শোনায় রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদের কাছে কোনো পরামর্শ চাই না। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি আল্লাহ তাই করতে। দুই নাম্বার হলো তোমাদেরকে মেহমানদারি করা। আমার উদ্দেশ্য হলো তোমাদেরকে মেহমানদারি করা। এজন্য পশু জবাইয়ের ব্যবস্থা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলাম। মানুষ যদি জবাই হতো তাহলে মানুষের গোশত মানুষ হয়ে তোমরা খেতে পারতে না। আমি বিশেষ দয়া করে তোমাদেরকে পশুর গোশত খাবার ব্যবস্থা করলাম। এটা আমি আমার বান্দার প্রতি ইহসান করলাম, দয়া করলাম। আমি আল্লাহ যদি চাইতাম মানুষকে মানুষ কুরবানি দিবে, এই আইন যদি আমি আল্লাহ করতাম, তাহলে দুনিয়ার মানুষ এই আইনটাই বাস্তবায়ন করতে বাধ্য থাকত। কারণ আমার উপরে হস্তক্ষেপ করতে পারে এমন কেউ নাই, সৃষ্টি জগতে এমন কেউ নাই যে আমার উপরে হস্তক্ষেপ করতে পারে। আমি যদি আইন করতাম কুরবানির দিন প্রত্যেক আপন পিতা তার এক একটা সন্তান করে প্রত্যেক বছর হত্যা করতে হবে, জবাই করতে হবে, মানুষেরা তাই করত, মাথা পেতে নিত। আমার আইনকে অবাস্তবায়ন করার মতো দুনিয়াতে আমি কাউকে দেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন একটা নমুনা নির্ধারণ করেছেন। কোরআনে পাকে একটা আয়াত আছে, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি যকুরু ইয়া কওমি যকুরু, হে আমার কওম। মূসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন, হে আমার কওম, তোমরা খুব ভালো করে স্মরণ রাখো। ইব্রাহিম মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে, খুব ভালো করে স্মরণ রাখো। তোমরা যে অপরাধ করেছো, ফাকতুলু আনফুসাকুম
বিত্তিখাদিকুমুল আইজিলা ফাকতুলু আনফুসাকুম, নিজেরাই নিজেদেরকে কতল করো, নিজেরাই নিজেদেরকে জবাই করো, হত্যা করো। কেন? বিত্তিখাদিকুমুল আইজলা, মুসার অনুপস্থিতিতে তোমরা গরুর বাছুরের পূজা শুরু করে দিয়েছ। এজন্য আল্লাহ আইন করে দিয়েছেন। ঘটনার সংক্ষিপ্ত কথা হলো এই, মুসা পয়গম্বর আল্লাহর আইন পাওয়ার পর, হুকুম পাওয়ার পর, তার জাতি নিয়ে যখন মিশর থেকে নীল দরিয়া পার হয়ে অপর প্রান্তরে চলে যায়, ফেরাউনের দলবল নদীতে চাপা পেড়ে মরে যায়। মুসার সাথে 12,000 বনি ইসরাইলেরা উপরে উঠে চলে যায়। ওই 12,000 লোক মুসা পয়গম্বরকে বলছে, হে আল্লাহর পয়গম্বর মুসা, এতদিন পর্যন্ত ফেরাউনের লোকদের জ্বালায় আমরা আমাদের ধর্ম কর্ম পালন করতে পারি নাই। নামাজ পড়তে গেলে বাধা, হজ করতে গেলে বাধা, রোজা করতে গেলে বাধা, আল্লাহর নাম জপতে গেলে বাধা। এখন আমরা নিরাপদ জায়গার মধ্যে আছি, এখানে ফেরাউনের কোনো বংশ নাই, ফেরাউনের কোনো লোক নাই। আপনি যদি আমাদের জন্য আল্লাহর তরফ থেকে একটা গাইডলাইন আনতে পারেন, কোন ইবাদত কোনভাবে করবে এমন কিছু নিয়ম লেখা যদি একটা বই কিতাব যদি আনতে পারেন, আমাদের জন্য ধর্মটা পালন করা সহজ হয়ে যায়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার বান্দারা তোমার পক্ষ থেকে একটা সংবিধান চায়, একটা কনস্টিটিউশন চায়। আল্লাহ ডাক দিয়ে জানায় দেয়, মুসা তুমি এবং এই বনি ইসরাইলের মধ্য থেকে 70 জন নেতা টাইপের লোক নিয়ে আমার তুর পাহাড়ে চলে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসা 30 দিনের জন্য রোজা পালন করতে হবে। মুসা 30 দিনের জন্য রোজা পালন করলেন, আর সাথে 70 জন বনি ইসরাইলের লোককে সাথে নিয়ে তিনি তুর পাহাড়ে চললেন। লোকেরা বায়না ধরল, মুসা এই কিতাব যা তুমি আমাদের জন্য নিয়ে আসবা, এটা কি আল্লাহর দেওয়া নাকি তোমার লেখা? আমরা তো বুঝতে পারবো না, আমরা তোমার সাথে থাকতে চাই। নাউজুবিল্লাহ বলেন, একটা নবীরে বিশ্বাস করে না। মুসা আলাইহিস সালাম তাদেরকে সঙ্গে নিয়ে তুর পাহাড়ে চললেন। 30 দিন যাওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা বলেছিলাম 30 দিন রোজা পালন করার পর তোমাকে তৌরাত কিতাব দান করব, আজকে 30 দিন। কিন্তু সমস্যা এই জায়গায়, সূর্য ওঠার আগেই তুমি একটা গাছের পাতা নিয়ে খেয়ে ফেলেছ। সূর্য ডুবার আগেই, রোজা পূর্ণ হওয়ার আগেই গাছের পাতা তুমি চাবানো দিয়েছ। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ 30 দিন রোজা পালন করার পর আমার মুখের মধ্যে কেমন যেন একটা দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। দুর্গন্ধ দূর করার জন্য গাছের একটু পাতা নিয়ে চাবাইলাম, কারণ কিছুক্ষণ পর তোমার সাথে আমি কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে মুসা পয়গম্বরকে বলেন, মুসা তোমার রোজার কারণে মুখে যে দুর্গন্ধটা তৈরি হয়েছে, মুসা তোমার দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেশকাম্বরের চাইতে আরো সুগন্ধময়। যেহেতু তুমি রোজা নষ্টই করে ফেলেছ, আরো 10 প্লাস করো, 10টি রোজা রাখো। 40 দিন রোজা পূর্ণ করার পর তোমাকে আমি একটা তৌরাত কিতাব দান করব। আল্লাহর পয়গম্বর মুসা নবী 70 জন লোক সাথে নিয়ে আরো 10টা রোজা পালন করে 40টা রোজা পূর্ণ করেছেন। আল্লাহ তাআলা কিতাব, এরপরে মুসা আলাইহিস সালামকে তৌরাত কিতাব দান করলেন। এইদিকে বনি ইসরাইলের বাকি লোকগুলোকে মেনটেন করার জন্য একটা লোককে দায়িত্ব দিয়েছিলেন, হে আমার ভাই হারুন, আমি আল্লাহর কাছে তুর পাহাড়ে যাই, আমার জাতিগুলো তুমি ভালো করে গুছিয়ে রাখবে, যেন তারা আল্লাহ বিরোধী কোনো কাজ না করে। তাদের মধ্যে ছিল একটা স্বর্ণকার, কর্মকার। ও ভালো মানের স্বর্ণের কাজ করতে জানতো। লোহা দিয়ে টুকরা টুকরা লোহা দিয়ে যা খুশি তা সে তৈরি করতে পারত। বড় বুদ্ধিমান। ইতিহাস সংক্ষেপে বলি, নাম ছিল তার সামিরি। সামিরি নামে লোকটায় মুসা নবী এখান থেকে যেহেতু 40 দিনের সফরে দূরে আছে, এর মধ্যে সামিরি লোকটায় কিছু স্বর্ণ সংগ্রহ করলো। স্বর্ণ কোত্থেকে এলো? ওই যে ফেরাউনের লোকগুলো নদীতে তলিয়ে মরেছে,
এই মরা লাশগুলো ভাসতে ভাসতে নদীর পাড়ে গিয়ে ঠেকলো। প্রত্যেকটার গলার মধ্যে, হাতের মধ্যে, নাকের মধ্যে, কানের মধ্যে স্বর্ণের অনেক অনেক অলংকার ছিল। এই অলংকারগুলো সামিরি সংগ্রহ করলো। সংগ্রহ করার পর এই সবগুলো স্বর্ণরূপা একসাথে গালাইয়া এটা দিয়ে একটা গরুর বাচ্চা তৈরি করলো, গরুর বাছুর বানাই। জিব্রাইল ফেরেশতা নদী দিয়া যখন হেঁটে যাচ্ছিল, ওই ইতিহাসের পিছনের কথা, জিব্রাইলের ঘোড়াটা ছিল আগে আর ফেরাউনের ঘোড়া ছিল পরে। জিব্রাইলের ঘোড়াটা ছিল আগে, কিন্তু জিব্রাইলের ঘোড়ার পিছনে এই সামিরির ঘোড়াটা ছিল। সামিরি লক্ষ্য করে দেখলো জিব্রাইলের পা যেখানে পড়ে সেখানেই নদীর ভিতরে ঘাস গজায় যায়। বরকত মনে করে ওখান থেকে মাটি সে নিজের পকেটে ভরল। এই সামিরি গরুর বাচ্চা তৈরি করার পর বাচ্চার ভিতরে এই জিব্রাইলের ঘোড়ার পায়ের খুরার মাটি ঢোকাইয়া দেয়। সঙ্গে সঙ্গে গরুর বাছুর হাম্বা হাম্বা বলে ডেকে উঠে, বলেন সুবহানাল্লাহ। সামিরি লোকদেরকে বলতেছে, তোমরা জানো না মুসা পয়গম্বর যেই খোদার তালাশে 40 দিন ধরে আজকে নিখোঁজ, ওই খোদা মুসাকে বাদ দিয়া আমার কাছে আসছে। জোরে কন্যা বলবিল্লাহ, মুসার কাছে খোদা নাই, আমার কাছে আসছে। লোকেরা বললো, এটা আবার কেমন খোদা? দেখো না স্বর্ণ দিয়ে তৈরি করছি, এটা কি আবার হাম্বা হাম্বা বলতে পারে নাকি? যেহেতু হাম্বা হাম্বা বলা শুরু করছে, আসল গরুর মতো শব্দ শুরু করছে, এটা খোদা। বলেন নাউজুবিল্লাহ। অবুঝ কিছু লোকেরা এই গরুর বাচ্চাটাকে খোদা মনে করে তারা এই গরুর বাচ্চাটাকে পূজা করা আরম্ভ করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসা পয়গম্বর ফিরে আসার পরে যখন এই ঘটনা দেখলেন, আল্লাহ আয়াত নাজিল করেছেন, হে মুসা পয়গম্বর, ফাকতুলু আনফুসাকুম বিত্তিখাদিকুমুল ইজিলা। কোরআন শরীফে আছে, কোরআনের আয়াত। আল্লাহ বলেন, মুসা রে, তুমি আদেশ দাও, যারা নাফরমানি করেছে, নাফরমান করে যারা নিজেকে পশুতে পরিণত করেছে, তাদেরকে যেন তাদের গোষ্ঠীর লোকেরা, তাদের আত্মীয়রাই যেন যার যার মতো করে হত্যা করে, কতল করে। আল্লাহ আইন জারি করে দিয়েছে। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ, মানুষ মানুষকে কিভাবে হত্যা করবে? আল্লাহ, এই আইনটা মেহেরবানি করে তুমি তুলে নাও। আল্লাহ বলেন, না না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক গুনাহ হলো মস্ত বড় পাপ, এর চাইতে বড় পাপ আর। এ মুসা, তাদেরকে শাস্তি পেতেই হবে মুসা। পরের দিন গড়িয়ে যখন রাত হয়ে গেল, সন্ধ্যা নেমে গেল, রাত হলো। রাতের অন্ধকারে যেই সকল লোকগুলো বাছুরের পূজা করেছিল, প্রত্যেকটা লোক এক একটা হিংস্র প্রাণী, হিংস্র জানোয়ারে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ। হিংস্র জানোয়ার। ঘরের মধ্যে সবাই যখন একসাথে আছে, ঘরের ভিতরে একজন নাই, বাবা নাই, হয়তো ছেলে নাই, না হয় মা নাই, হয়তো একজন, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু খাটের পাশে বিশাল বড় একটা বাঘ বসে আছে, বাঘ, অথবা মস্ত বড় একটা সাপ দেখা যায়, অথবা বিষাক্ত কোন একটা প্রাণী দেখা যায়। পিটাইতে পিটাইতে ঘরের বাকি লোকগুলো এই প্রাণীটাকে ঘর থেকে বের করে দিয়েছে। কিন্তু এই প্রাণীটা দরজার বাইরে যাওয়ার পর আর কোথাও যায় না, এখানেই বসে থাকে। যারা পিটাইয়া বাইর করছে ওরা তো চিনতেছে না যে এটা আমার বাবা, কারণ আকৃতি বিকৃতি হয়ে গিয়েছে। আল্লাহ শাস্তি দিতে হলে কোনো জাতির আকৃতি বিকৃতি করে দেয়। ঘরের সামনে যখন কুকুর গেউ গেউ করে, এইভাবে সময়ের পরে সময় যায়। আর যারা ঘরের মানুষ ছিল, যারা এই বাছুরের পূজা করে নাই, তাদেরকে আল্লাহ তাআলা দিলটা কঠিন বানায় দিয়েছে, আর তাদের চোখের উপরে পর্দা ঢেলে দিয়েছে। আকাশের একটা মেঘমালাকে তাদের জন্য আদেশ করছে, মেঘমালা ওই পশুটার উপরে গিয়ে ছায়া দাও। মেঘমালা যখন এসে পশুর উপরে ছায়া দেয়, তখন এই পশুটার চেহারা চেনা যাচ্ছিল না, শুধু একটা বিষাক্ত ভয়ঙ্কর প্রাণী শুধু জানা যায়। যার কারণে ঘর থেকে ছুরি বের করে, ঘর থেকে চাকু বের করে, যার যার ঘরের সামনে যতগুলো পশু রাখা আছে প্রত্যেকটা পশুকে আপন হাতেই জবাই করলো।
কেউ ভাই তার ভাইকে জবাই করলো, কেউ তার বোনকে জবাই করলো, কেউ তার বাবাকে জবাই করলো, কেউ তার মাকে জবাই করলো, কেউ তার সন্তানকে জবাই করলো। এইভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্রাণীগুলো জবাই হলো। কার হাতে জবাই হলো? আপনজনদের হাতেই জবাই হলো, আপনজনদের হাতেই জবাই হলো। হযরত মূসা আলাইহিস সালাম এই ঘটনা প্রত্যক্ষ করার পর আল্লাহর কাছে সেজদা দিলেন বিকালবেলা। আল্লাহ, আমার বনি ইসরাইলের লোকেরা নিশ্চয়ই তোমার উপরে জুলুম করছে আল্লাহ। এইভাবে করে যদি মানুষগুলো মরতে থাকে আল্লাহ, তারা তো একজন আরেকজনকে চিনে না, যার কারণে হত্যা করে। এইভাবে যদি মানুষগুলো মরতেই থাকে, আমার বংশের একটা লোকও বেঁচে থাকবে না। আল্লাহ মেহেরবানি করে তোমার আইন তুমি উড্ড করো, তোমার আইন তুমি উড্ড করো। জিব্রাইল ফেরেশতাকে গিয়ে বলছেন, হে জিব্রাইল, যাও মূসার কাছে যাও, গিয়ে বলো মূসার তওবার কারণে আমি আল্লাহ তাআলা বাকি লোকগুলোকে মাফ করে দিলাম। 70,000 বনি ইসরাইল হত্যা হয়েছে। 70,000 বনি ইসরাইলের লোক হত্যা হয়েছে। চিন্তা করতে পারেন, নিজেরাই নিজেদেরকে খুন করছে। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, আমি যদি চাইতাম কুরবানির সময় পশু কুরবানি না করে প্রত্যেক বাপ তার সন্তানকে জবাই করবে, আমি বাপের অন্তরে এমনভাবে তাদের হৃদয়টাকে কঠিন করে দিতাম আর সন্তানের আকৃতিটা অন্যরকম করে দিতাম, যেন সন্তানকে সে সন্তান এটা চিনতেই যেন না পারে, এমন আমি ব্যবস্থা কইরেই দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা খুশি তাই করেন। বান্দা তুমি জানো না মানুষের গোশত মানুষ খেতে পারবে না, আমি আল্লাহ যেই মেহমানদারি করলাম পশুর মাধ্যমে, এই পশুর গোশত তুমিও খাবে, প্রতিবেশীদেরকেও খাওয়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা পশু মুসলমান ভাইরা আমার, লক্ষ লক্ষ পশু এই কুরবানিতে জবাই হয়। আগামী বছর 2025 সালে যখন কুরবানির সময় আসবে, তখন কুরবানি করার মতো আর নতুন কোনো পশু পাওয়া যাবে না। পাওয়া যাবে? 25 সালে কুরবানি দেবে পাওয়া যাবে কি না? আমি আপনাদেরকে প্রশ্ন করি, গরু আল্লাহর একটা মখলুক। গরু, আমরা বাংলাদেশের মানুষ গরু জবাই করি, আরব দেশের মানুষ বেশিরভাগ উট জবাই করে। গরুতে বছরে বাচ্চা কয়টা হয়? কয়টা? গরুতে বছরে বাচ্চা হয় একটা। বাংলাদেশে ধরুন 1 কোটি গরু এইবার কুরবানি উপলক্ষে 2024 সালে জবাই হবে। 1 কোটি গরু। এই বাচ্চা দেয় কয়টা বছরে? কুরবানির মাসআলা হলো, গরুর বয়স যদি বরাবর 2 বছর না হয়, সেই গরুটা জবাই করা জায়েজ নাই, কুরবানি দেওয়া জায়েজ নাই, 2 বছর না হলে। এবার বলুন তো, আমরা 2024 সালে 1 কোটি গরু জবাই করলাম, যদি এই বছর একটা জন্ম বাচ্চা হয়, গরুর বাচ্চা 2 জন্ম হয়, 2 বছর জায়েজ বয়স হওয়া পর্যন্ত অন্তত 1 বছর কুরবানি বাদ দিতে হবে। ঠিক না বেঠি? কারণ আগামী বছর গরু কোথায়? 1 কোটি গরু ছিল, আমরা জবাই করেছি। এখন যেগুলি বাচ্চা হয়েছে 2 বছর না হলে তো কুরবানি দেওয়া জায়েজ নাই। তো 2025 সালে কুরবানিতে কোনো পশুই পাওয়া যাবে না আমার আপনার ধারণা মতে, কারণ 2 বছর বয়স না হলে তো কুরবানি দেওয়া জায়েজ না। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আগামী 2025 সাল, আগামী বছর কুরবানি দেওয়ার জন্য এমন 1 কোটি গরু আবার রেডি হবে কি হবে না? কোত্থেকে হবে? আল্লাহ পাক দিবে। কোত্থেকে হবে? আমার ব্রেনে ঢুকবে না, এটা আপনার ব্রেনে ঢুকবে না। কারণ বছরে একটা বাচ্চা জন্ম দেয়, এই জন্ম দেওয়া বাচ্চাটা 2 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত আপনি কুরবানি দিতে পারবেন না, জায়েজই নাই। অথচ 1 বছর পরে আগামী বছর আবার এমন 2 বছরের উপরে রেডি করা গরুর অভাব নাই। ঠিক না বেটি?
এক সময় ইন্ডিয়ার দাদারা মনে করেছিল বাংলাদেশে যদি আমরা গরু না দেই তাহলে বাঙালিরা ঠিকমতো কুরবানি করার পশুই পাবে না, যার কারণে সীমানা বন্ধ, ঠিক কিনা? বাংলাদেশের কৃষকরা বুঝাই দিয়েছে আল্লাহর উপরে ভরসা করলে তোমাদের মতো গরু আমাদের দরকার নাই, বাংলাদেশের গরু দিয়েই আমাদের বাংলাদেশ যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? এক সময় মনে করছে চামড়া খেয়ে দেই, চামড়া। ছোটকালে দেখতাম 2000-3000 টাকা চামড়া বিক্রি হতো গরু, আর এখন চামড়ার কোনো মূল্য নাই, কেউ নিতে চায় না। ওরা মনে করলো বাংলাদেশের মাদ্রাসাগুলোতে চামড়া যায়, যার কারণে মাদ্রাসাগুলো হয়, মাদ্রাসাগুলো এত লাভবান হয়, ছাত্র তৈরি হয়, বড় হয়ে আলেম হওয়ার পরে আবার আমাদের বিরুদ্ধে বক্তব্য দেয়, চামড়া নিব। আল্লাহ বলেন এর চাইতে আগের চাইতে যখন চামড়া নীতি তখন যেই পরিমাণ আলেম তৈরি হতো, এখন আরো বেশি আলেম তৈরি হয়। জোরে বলেন ঠিক কিনা? কাজেই আল্লাহর হুকুমকে কেউ আটকায় রাখতে পারে, কেউ আটকায় রাখতে পারে না। আমার প্রাণের ভাইয়েরা, কেউ কেউ নাস্তিকতা মনোভাব নিয়া হিন্দুদের মিশন বাস্তবায়ন করতে গিয়া বাংলাদেশের কিছু মন্ত্রী এমপি আছে আর কিছু উচ্চপদস্থ ব্যক্তি আছে যারা কই কুরবানির সময় 1 লক্ষ গরুর গলায় ছুরি না লাগাইয়া যদি 1 লক্ষ গরুর টাকা মানুষের দান করে দিত তাহলে ভালো হতো। নাউজুবিল্লাহ বল। কি দরদ, দান করার প্রতি কি দরদ! কুরবানি না দিয়ে যদি দান করে দিত। কেউ কেউ সেলিব্রিটি হয়ে টিভির পর্দায় বলে আমি কুরবানি দেই না, আমি দান করে দেই। আমি কুরবানি দেই না, আমি দান করে দেই। এগুলি মারাত্মক রকমের একটা ধোঁকাবাজি, জাতির সাথে গাদ্দারি, মুসলমানদের ইসলামের সাথে ঠাট্টা, আল্লাহর হুকুমের প্রতি অবজ্ঞা করার সামিল। জোরে বলেন ঠিক না? ওদের বক্তব্য হলো কোটি কোটি পশু যখন জবাই হয় পশু সম্পদ নষ্ট হয়। আমরা বলি পশু সম্পদ নষ্ট হয় না, বরং পশু সম্পদ আগের চাইতে আরো বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? যদি না বাড়তো তাহলে এই বছর কুরবানি দিয়েছি, আগামী বছর পশুই তো পাওয়া যেত না। তাহলে বোঝা গেছে বাড়ে। এর মানে হলো যেই জিনিসের ব্যয় বৃদ্ধি হয় তার উৎপাদন বেড়ে যায়। যেই জিনিসের ব্যয় বৃদ্ধি হয় তার উৎপাদন বেড়ে যায়। আবার বলি, যেই জিনিসের ব্যয় বাড়ে তার উৎপাদন বেড়ে যায়, আর যেই জিনিসের ব্যয় কমে যায় তার উৎপাদন কমে যায়। একটা সময় ছিল ঘরে ঘরে মানুষের ঘোড়া ছিল। ঘোড়া যানবাহন হওয়ার আগে ঘোড়ায় চড়ে মানুষ বাজারে যেত, ঘোড়ায় চড়ে মানুষ গঞ্জে যেত, ঘোড়ায় চড়ে মানুষ শহরে যেত, ঠিক না বেঠি? এখন ঘোড়া দেখতে হলে চিড়িয়াখানায় যেতে হয়, ঠিক কিনা? ঘোড়া গেল কই? এর মানে হলো আল্লাহ বলেন আমার নেয়ামত যানবাহনের বিকল্প যখন তুমি আবিষ্কার করেছো, গাড়ি আবিষ্কার করলা, বিভিন্ন মোটরযান আবিষ্কার করলা, আমার নেয়ামত আমি আস্তে আস্তে কমাই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটেরও ঠিক একই অবস্থা। এর মানে এটার প্রয়োজন কম, এটার উৎপাদনও কম। গরুর প্রয়োজন বেশি, এটার উৎপাদনও বেশি। আল্লাহ বলেন এর ভিতরে আমি বরকত রেখেছি, বরকত, যার কারণে এই বছর 1 কোটি পশু কুরবানি দেওয়ার পরেও সামনের বছর আবার 2 কোটি রেডি করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বলুন তো, কুরবানি দেওয়ার পরে কি বাজারে আর কোনো গরু থাকে না? থাকে কি না? সারা বছরই থাকে। কোথা থেকে হয়? একটু চিন্তার বিষয়। এর ভিতরে আছে বরকত। আর আল্লাহ তাআলা বলেন দেখো, যেই সকল জিনিস আমি নিষেধ করি তার ভিতরে কোনো বরকত থাকে না, যার কারণে ওই জিনিসগুলো কম হয়। যেমন ধরুন আপনার এলাকার একটা কুকুর থেকে বছরে বাচ্চা হয় কমসে কম 3টা, ঠিক না বেট? কম করে ধরলাম 3টা হয়, 5টা 6টাও হয়, 5-7টাই বেশি হয়। এটা কি কেউ জবাই করে খায়? বলুন তো, কুকুর কেউ জবাই করে খায়? এই কুকুরগুলি যায় কই? বাচ্চা জন্ম হলো, ঘেউ ঘেউ করতেছে দেখতেছি, বছরে 5টা 7টা বাচ্চা হয়। 1 বছর ঘুরার পরে পুরা এলাকা কুকুর বাহিনীর এলাকা হওয়ার কথা ছিল, ঠিক না বেটা?
কিন্তু কই কুকুর তো খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বলেন সেখানে আমি কোনো বরকত দেই নাই, বরকত রেখেছি হালাল প্রাণী গরুতে। যদিও বছরে একটা তৈরি হয় তার ভিতরে আমি বরকত দিয়েছি। এবছর যদি 1 কোটি জবাই হওয়ার জন্য রেডি হয়, আগামী বছর 2 কোটি আমি আল্লাহ রেডি করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইন্ডিয়াকে জানাই দিয়েছে, হে ইন্ডিয়া, তোরা হিন্দু মূর্তি পূজা করিস বলে তোরা মনে করস গরুর পূজা করতে হয়, গরুকে সম্মান করতে হয়, এজন্য তোরা বলিস যে গরুকে জবাই করা একটা নির্দয়তার কাজ, নির্মম কাজ। আল্লাহ বলেন এটা নির্মম কাজ না, এটা নির্মম কাজ না। ওরা মনে করেছিল সীমান্ত বন্ধ করে দিলে গরু আসবে না, মুসলমানের কুরবানি দিতে পারবে না। আল্লাহ বলেন ছোট্ট বাংলার জমিনে আমি যেই পরিমাণ বরকত দেব, এখানে গরু লোকেরা কুরবানি করার পর এই দেশ থেকে অন্য দেশে আরো নেওয়াও যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বরকত আল্লাহর হাতে। কার হাতে? এজন্য আল্লাহ বরকত দেন। আমার প্রাণের ভাইয়েরা, বরকত আল্লাহ তাআলা দেন। এজন্য মুসলমানদেরকে কেউ আটকায় রাখতে পারে না, মুসলমানদেরকে কেউ আটকায় রাখতে পারে না, কারণ আল্লাহ তাআলা হালালে বরকত রেখেছেন। ঈদের দিন আমাদের জন্য কুরবানির পশু জবাইয়ের চাইতে আর বড় কোনো আমল হতে পারে না। এটা বড় একটা আমল। এই আমলটা আমরা অনেকেই করব, আবার অনেকে ঠাট্টা করে উড়িয়ে দেয়। এই আমলটা ঠাট্টা করে উড়িয়ে দেয়। ঠাট্টা করে উড়াবার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করো, নামাজ পড়ো আর কুরবানি করো, আল্লাহর জন্য কুরবানি করো। নবুয়ত পাওয়ার পরে মানুষের ইসলামের দাওয়াত দিতেছে আর মানুষের ঠাট্টা করতেছে। বলুন তো নবীজির মনটা কি ভালো না খারাপ? এক পর্যায়ে সূরা হুদের আয়াত নাজিল হলো। সূরা হুদ নাজিল হওয়ার পর আয়াত নাজিল হলো, মুহাম্মদ, অধিকাংশ উম্মতদের জন্য আমি জাহান্নামের আগুনকে রেডি করছি। এই কথা শোনার পর রহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে পানিগুলো পড়তেছে। উম্মতের চিন্তায় তার চুল আস্তে আস্তে পাকা শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের কিতাবে আছে 19টা চুল পেকে গেছে একটা আয়াত নাজিল হওয়ার পর, উম্মতের চিন্তায়। আর উম্মত কি করে? উম্মতের চিন্তায় নবীর চুল পাকে, আর উম্মত নবীর সাথে ঠাট্টা করে। নবী আমার কয়, দেখো মানুষের কি অবস্থা, তাদের জন্য আমার চুল পাকে চিন্তায়, আর ওরা আমার সাথে ঠাট্টা করে। আমার মনের ভাবটা বুঝবে কি? আমার মনের ভাবটা বুঝলো কি? আপনাদের সাথে আমি এখন বয়ান করতেছি। আমি একজন খতিব হিসেবে প্রত্যেক জুমার দিন বয়ান করি, আর আমার দায়িত্ব ভালো মন্দ কোরআন হাদিস থেকে যদ্দূর সম্ভব বলে দেওয়া, ঠিক না বেঠিক? কোরআনে পাকে আল্লাহ তাআলা নামাজ পড়ো যাকাত দাও, নামাজ পড়ো যাকাত দাও, আকিমুস সালাহ আকিমুস যাকা, এরকম একসাথে বর্ণনা করছেন 28 বার। কয়বার? 28 বার। একই সাথে যদি 2টা বিষয়ে আলোচনা হয়, এটাকে যৌগিক আলোচনা বলা হয়। যৌগিক আলোচনা যেখানে, সেখানে একটা বাদ দিয়ে একটা পূর্ণ হয় না। নামাজ ছাড়া যাকাত পূর্ণ হয় না, যাকাত ছাড়া নামাজ পূর্ণ হয় না। ঠিক তেমনি ভাবে কুরবানির আয়াত আল্লাহ তাআলা যৌগিক আলোচনা করছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কুরবানি দাও। নামাজ ছাড়া কুরবানি আনকমপ্লিট, আর কুরবানি ছাড়া নামাজ আনকমপ্লিট। আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই নামাজ আর কুরবানি। এখানেও এই যৌগিক আলোচনা, একটা বাদ দিলে একটা পূর্ণ হয় না। আমার প্রাণের ভাইয়েরা, পূর্ণ হয় না মানে কি? আমি বলেছি নামাজ পড়তেই হবে কুরবানি কবুল করতে হলে। বাবারে, এত সহজ কথাগুলি বুঝেন না? আমি বলেছি একটা একটার পরিপূরক, কমপ্লিট হবে না। আমি বলি নাই যে কুরবানি দিয়েন না, বলেছি যে কুরবানি দিয়েন না, নামাজ পড়বেন না, কুরবানি দিয়েন না, এটা বলছি নাকি বলেছি কবুল হয় না? কবুল হয় না বলেছি, দিয়েন না এটা বলি নাই। এবার দেখেন, আমি কোরআনের 2 জায়গা থেকে 2টা আয়াত পড়ি। একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারেরা মুসলমান না হইয়া মইরো না। এখন আল্লাহ যেহেতু কইছে মইরো না, আমরা কি কিয়ামত পর্যন্ত বাঁচা থাকবো না মারা যাব? তো মইরো না অর্থ কি? এর মানে আল্লাহ মরতে নিষেধ করছে না, মুসলমান হইয়া মরতে কইছে। ঠিক না বেটি? এই একটা আয়াত। আরেকটা আয়াত হলো আল্লাহ তাআলা বলেন যে তোমরা ভালো করে ওযু করো, তারপরে নামাজ পড়ো। ওযু আর নামাজ এক জিনিস না, কিন্তু একটা আরেকটার সাথে সম্পর্ক আছে না নাই? ওযু হলো না নামাজ হবে না, আর নামাজ পড়লেন ওযু করলেন না, অথচ বিষয় আলাদা, তারপরেও কি হবে? এখন আল্লাহ তাআলা যে বলছেন যে আগে তুমি ওযু করো তারপরে নামাজ পড়ো, তো এর মানে কি আপনার কি ওযু না করতে ওযু বাদ দিয়ে দিতে কইছে? তো বাদ দিতে বলে নাই। একটা হাদিস আছে, রমজান মাস যখন যায় 30টা রোজা যারা পালন করছে ঈদের দিনের আনন্দটা তাদের জন্য। আপনারা শুনছেন না? তো বাকি লোকগুলি কি ঈদগাহ যাইতে মানা করছে নাকি রোজাদার হইয়া যাইতে কইছে? একটা হাদিস পরিষ্কার আমি আজকে তেলাওয়াত করেছি, এই হাদিসটার মধ্যে ইবনে মাজাতে আছে, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহিয়া ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যেই ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বে কুরবানি না দেয় না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, এই লোক যেন আমাদের ঈদগাহের কাছে না যায়। পরিষ্কার হাদিস। এর মানে কি আপনি ঈদের দিন ঈদগাহতে যাইতে নিষেধ করছে নাকি কুরবানি দিয়ে যাইতে বলছে? আপনি কুরবানি দিতে রাজি না, নামাজ পড়বেন, আপনি ওযু করতে রাজি না, আপনি কেমন মন? এটা হয়তো পাবলিক কম বুঝে, কিন্তু আলেমরা তো বুঝার কথা। আলেমদের মধ্যে কিছু ব্যাপক আলেম আছে যারা এই যৌগিক বর্ণনাগুলি বুঝে না, ফেস লাগায়। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? আমার বক্তব্য হলো আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো কুরবানি করো, একসাথে যৌগিক বর্ণনা, একটা ছাড়া আরেকটা কমপ্লিট হয় না। আপনি কমপ্লিট করতে হলে নামাজও পড়েন কুরবানিও দেন, আমি কিন্তু কুরবানি দিতে নিষেধ করি না, এটা যৌগিক বর্ণনা। আল্লাহ বলছেন, আর আয়াতে বলা আছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের কুরবানিটা কবুল হয়। আমি আপনাদেরকে বলেছিলাম নামাজ না পড়লে সমাজের মানুষে তার মুত্তাকি কয় না, পরহেজগার কয় না, হজ না করলে কয় না, যাকাত না দিলে কয় না। আপনারাই পরহেজগার বলতে রাজি না, তো আল্লাহ আপনাদেরকে পরহেজগার কইয়া বলবো যে আমার পরহেজগার লোকটা আছে, তোর কুরবানি আমি কবুল করব? আল্লাহ পরিষ্কার যেখানে জানায় দিয়েছেন, এটা আল্লাহর বিধান। এগুলো হলো যৌগিক বর্ণনা। আমার প্রাণের ভাইয়েরা, কিছু আলোচনা কিছু কঠিন মনে হইলেও কোরআন হাদিসে আছে মনে কইরা মান্য নিতে হয়, না হলে তো ইমানের ক্ষতি হয়, না হলে তো ইমানের ক্ষতি। হুজুর আপনি বলতেছেন আপনার আগে কত হুজুর আইলো গেল, ওরা যে বলল না, বাবারে ওরা বলার মতন পরিবেশ ছিল না। আমি জানি আমার মুসল্লিদের ইমান অতটাই মজবুত, অন্তত আমি এই কোরআনের আয়াত বলার পরে আমাকে মারতে আসবে না। আর ওই হুজুররা জানতো যে আমি যদি এই পরিস্থিতিতে এই কথাটা বলি তো আমাদের লোকেরা মারতে আসবে। ঠিক না বেটি? এখন ইমানের পূর্ণতার সময়, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীন, এখন ইমানের পূর্ণতার সময়। আমি কি আপনাদের কাছ থেকে কোরআনের আয়াত গোপন করব? হাদিস না বলে গোপন করব? মানতে পারি না, এটা আমার ব্যর্থতা। এই বলে কি আমি কোরআনের আয়াত গোপন করার অধিকার আমার আছে? তা আমি কোরআনের আয়াত বলি, যেহেতু জুমার দিনে সময় কম থাকে এজন্য আমার প্রত্যেকটা কথাই ব্যাখ্যাপূর্ণ হয়, কোনোটার ব্যাখ্যা দিতে পারি আর কোনোটার পারি না। আপনারা এই কারণে ভুল বুঝবেন না, কেউ এই কারণে আপনারা কেউ ভুল বুঝবেন না। জানার যদি প্রয়োজন মনে করেন আলাদা সময়ে আমাকে ইনশাল্লাহ জেনে নিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে